হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। তাই চলে এলাম জিনিয়া কিচেনে তোমাদের জন্য সুন্দর একটা রেসিপি নিয়ে। রেসিপিটি হচ্ছে চিকেন কষা আর মটরশুঁটি বা কড়াইশুঁটির কচুরি। কিভাবে বানাবো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। প্রথমে আমি চিকেন কষাটা করে নেব। চিকেন কষার জন্য এখানে নিয়েছি 1 কিলো চিকেন, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার উনুনটা জ্বালিয়ে কড়াইটা চাপিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব পেঁয়াজ, দেব 2টো তেজপাতা, এখানে নিয়েছি দারচিনি, ছোট এলাচ আর 2টো লবঙ্গ দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব রসুন বাটা, দিয়ে দেব আদা বাটা। আজকে আমি শুকনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করব না, ব্যবহার করব কাঁচা লঙ্কা। তো দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা। আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে চিকেন রান্না করলে খেতে খুব ভালো লাগে। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেব 1 চামচ ধনে গুঁড়ো, দেব 1 চামচ জিরে গুঁড়ো, দেব 1 চামচ লবণ। মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিয়েছি, এবার চিকেনগুলো দিয়ে দেব। আর এখানে আমি হলুদ ব্যবহার করিনি, হলুদ আমি একটু পরে দেব, চিকেনটা একটু কষিয়ে নেওয়ার পর। তো এবার এটা কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব। তো এবার ঢাকনাটা খুলে একটু দেখে নেব। চিকেনটা ততক্ষণ হবে, আর আমি এইদিকে কচুরি বানানোর জন্য ময়দার ডোটা মেখে নেব। এখানে নিয়েছি 500 গ্রাম ময়দা, দিয়ে দেব 1 চামচ লবণ, দেব অল্প একটু চিনি, আর দেব একটু রিফাইন তেল। এবার ময়দাটা ভালো করে ময়াম দিয়ে নেব। ময়দাটা ময়াম দেওয়া হয়ে গেছে, তো এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। তো বন্ধুরা, ময়দার ডোটা আমার মাখা হয়ে গেছে, এবার এটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। আর চিকেনটা একটু ভালোই কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব হলুদ, 1 চামচ হলুদ। এখানে দিয়ে দেবো একটা টমেটো কুচি, আবারও ভালো করে কষিয়ে নেব। তো দেখো চিকেনটা কষা হয়ে গেছে, এবার উপর থেকে দিয়ে দেবো ধনেপাতা কুচি, অল্প একটু শাহি গরম মশলা। এবার নামিয়ে নেব। তো দেখো চিকেন কষা হয়ে গেছে, আর এদিকে আমি মটরশুঁটি বা কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য ময়দাটা মেখে রেখেছিলাম। ময়দাটা দেখে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে। আর এখানে নিয়েছি কিছু মটরশুঁটি পুরটা বানানোর জন্য এখানে মটরশুঁটিটা আমি মিক্সারে গ্রেট করে নেব। তো দেখো মটরশুঁটিটা গ্রেট করে নিয়েছি, এবার এটা পুর বানিয়ে নেব। তো এবার লেচি কেটে নেব ছোট ছোট করে কচুরিটা বানানোর জন্য। তো দেখো লেচিগুলো কেটে নিয়েছি। এবার মটরশুঁটির পুরটা বানানোর জন্য ফ্রাই প্যানটা উনুনে দিয়ে দেব। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো একটু তেল, দেব অল্প একটু কালো জিরে, আর দিয়ে দেবো অল্প একটু হিং। এবার একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো গ্রেট করে রাখা মটরশুঁটি, দিয়ে দেবো অল্প সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প একটু লঙ্কা গুঁড়ো, দেব 1 চামচ লবণ। তো দেখো পুরটা বানানো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো দেখো এখানে একটা লেচি নিয়ে নিয়েছি, এবার লেচির মধ্যে দিয়ে দেব অল্প একটু পুর। এবার এটা ভালো করে মুড়িয়ে দেব, হালকায় চাপ দিয়ে বেলে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর গোল হয়েছে। ঠিক এইভাবেই আমি সবগুলো বেলে নেব। এদিকে আমি আগে থেকে তেলটা গরম করতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার একে একে কচুরিগুলি ভেজে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর ফুলেছে। দেখো একটা হয়ে গেছে, আবারও একটা ভেজে নেব। তো দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে মটরশুঁটি বা কড়াইশুঁটির কচুরি। আর এই শীতকালে তোমরা একবার মটরশুঁটির কচুরি বানিয়ে দেখবে, দেখতে যতটা সুন্দর খেতেও ঠিক ততটাই ভালো। আর আমার এই ভিডিওটা তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে।